ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, একদিকে শাসক দলের দাবি যে এই কেন্দ্রে উন্নয়নের ঝড় বইছে এবং যে উন্নয়ন তারা করেছে, যে ডায়মন্ড মডেল তারা সেট করেছে তা সারা ভারতবর্ষের কাছে এক্সাম্পল, এবং সেই উন্নয়নের উপর ভর করেই বিরোধীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করারও সাহস রাখে না। অন্যদিকে বিরোধীদের অভিযোগ হচ্ছে যে ডায়মন্ড মডেল আসলে আতঙ্কের আরেক নাম, এবং আমরাও গতকাল সেই সমীক্ষা করতে গিয়ে তার একটা আভাস পেয়েছি। ভয়ে কেউ মুখই খুলতে চাইছেন না। এই নিয়ে আমরা কালকে এপিসোডও করেছিলাম, এবং তারপর সাহস করে এগিয়ে এলেন বেশ কিছু মানুষ। তারা মুখ খুললেন, তারা মুখ দেখালেন, তারা কথা বললেন। কিন্তু যে চিত্রটা উঠে এলো, হয়তো ডায়মন্ড হারবারের শেষ অবধি ফুটবে ঘাসফুল, কিন্তু সেটা শাসক দলের সেফেস্ট আসন নয়। এত সহজও নয়, সেটা কেকওয়াক মোটেই নয়। সেখানে যদি সঠিকভাবে ভোট হয়, মানুষ যদি নিজের ভোটটা নিজে দিতে পারে, যেভাবে বাকি 6টা দফায় ভোট হয়েছে, সেই জায়গা থেকে ভোট চুরি যদি রোখা যায়, এই কেন্দ্রে কি হবে সত্যিই বলা মুশকিল। এবং যে ডায়মন্ড মডেল নাকি সারা ভারতবর্ষের গর্ব, আসলে সেটা কি তার অনেক উদাহরণ শুনলাম ক্যামেরার সামনে। তার কিছুটা আভাস এলো, সবটা যদিও নয়, কিন্তু সব মিলিয়ে ডায়মন্ড হারবারবাসী যেটা বলছেন তা শাসক দলের কপালে ভাঁজ ফেলার পক্ষে যথেষ্ট। কি বলছেন ডায়মন্ড হারবারবাসী আমাদের জনতার রায় প্রোগ্রামে, সেটাই দেখাবো আজকে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমরা আমাদের নতুন সেগমেন্ট জনতার রায় চালু করেছিলাম, এবং সেখানে এক একটি লোকসভা ধরে ধরে সেখানকার স্থানীয় মানুষ কি বলছেন, সেখানকার কার হাওয়াটা ঠিক কী, সেইটা আমরা বোঝার চেষ্টা করছিলাম। এবং তার শেষ এপিসোড হিসেবে আজকে আমরা দেখাবো ডায়মন্ড হারবারবাসী কি বলছেন। সেখানে সত্যিই শাসক দলের জয়টা কি সময়ের অপেক্ষা, নাকি এটা সম্পূর্ণই ভ্রান্ত ধারণা? কোনো উন্নয়নই হয়নি, যদি গা জুয়ারি না করা যায় শাসক দলের জেতার কোনো জায়গা নেই। কি বলছেন ডায়মন্ড হারবারবাসী? আসুন এক এক করে শুনে নিই। আজকে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে একটা চলতি ধারণা আছে এই ডায়মন্ড হারবার আসনটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য সেফেস্ট আসন। এখানকার বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন গতবার 2019-এর থেকেও বেশি মার্জিনে, প্রায় 4 লক্ষেরও বেশি ভোটে এবার তিনি জিতবেন। সত্যি কি তাই? কি ভাবছেন আপনি? বাস্তব পরিস্থিতি হচ্ছে, যদি ডায়মন্ড হারবারে সঠিক ভোট হয়, সঠিকভাবে ভোট দিতে দেয় মানুষকে, এবং পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী, পর্যাপ্ত নিরাপত্তা যদি থাকে, বিজেপি কর্মীরা যদি সেফ থাকে সমস্ত বুথগুলোতে, তাহলে আমার ক্যালকুলেশন বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কম ভোটে হলেও হেরে যাবে, ভোট কাটাকাটির অঙ্কে। সিপিএম এবং আইএসএফ এর যে প্রার্থীরা দাঁড়িয়েছে, অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবারে 49.27% হচ্ছে মুসলিম ভোট, আর বাদ বাকি হিন্দু ভোট। তো এই 49.27% থেকে অনেকটাই পার্সেন্টেজ কেটে নেবে সিপিএম এর প্রতিকুর রহমান এবং আইএসএফ এর প্রার্থী। ফলে বিজেপির এখানে জিতে যাওয়ার চান্স রয়েছে, যদি ঠিকঠাক মতন ভোট করতে দেয়, পর্যাপ্ত নিরাপত্তা দেয় ভোটারদের এবং বিজেপি কর্মীদের। দেখুন, শাসক দল এই কথাটা বলে যে এটা সেফেস্ট আসন, কিন্তু আগের বারের 2019-এর রেজাল্ট যদি দেখা যায়, যেভাবে হয়েছে, প্রায় 1600 ভোটে এখানে ভারতীয় জনতা পার্টি লিড করেছিল, প্রায় 300 সামথিং 20 এরকম বুথেতে ওরা মানে তৃণমূল কংগ্রেস লিড করেছিল। তো সেখানেই বোঝা যায় যে কিভাবে ভোটটা হয়েছিল এবং কিভাবে এখানে জেতানো হয়েছিল। তো এইবারে 2024-এ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার যদি ভোট হয়, মানুষকে তার গণতান্ত্রিক যেটা অধিকার, সেটাকে যদি প্রয়োগ করতে দেওয়া হয়, তো সেখানে এখনো সেফেস্ট আসন যেটা বলছে ভাবতে হবে। মানে রেজাল্টের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, যে ড্যাং ড্যাং করে জিতে যাবে এই কথাটা কিন্তু বলতে পারবে না। এখন মানুষ ভোট দিতে দেওয়া হয় না, তো মানুষকে অনেক ভয় দেখানো হয়, তার জন্যে আর কি মানুষ ভোট দিতে পারে না। তো যে কথাটা বলছে 4 লক্ষ ভোটে জিতবে, বেশি মার্জিনে ভোটে জিতবে, এটা ঠিক সঠিক না। যদি সঠিক মানুষ ভোট দিতে পারে, তাহলে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে মনে হয় থাকবে না। দাদা, এটা সেফেস্ট আসন এখনো অবধি, এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু উনি যেটা দাবি করছেন আগের থেকে বেশি ভোটে জিতবেন, একেবারে ভুলভাল দাবি। এখানে প্রচুর মানুষ আছে যারা এদের থেকে মুখ ফিরিয়েছে। সুতরাং যদি জিতেও যান, আগের
যে ব্যবধান ছিল সেটার থেকে অনেক কম হবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, এই আসনে ভোট হওয়ার আগেই কি বিরোধীরা হেরে বসে আছে? কেননা আমরা শুনেছিলাম আইএসএফ এর নওশাদ সিদ্দিকী তিনি অনেক কথা বলেছিলেন এখানে দাঁড়াবেন, অভিষেক ব্যানার্জিকে হারাবেন, শেষ অবধি দাঁড়াবার সাহসটুকু করলেন না। বিজেপির তরফেও অনেক রথী মহারথীর নাম শোনা যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত যাকে প্রার্থী করা হয়েছে তিনি তেমন ওজনদার নন, জনমানুষের ধারণা কিন্তু সেরকমই। অর্থাৎ এই আসনে তৃণমূলের জয় কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? আপনি কি মনে করছেন? না দেখুন, সেটা যদি ওরম ভাবে তো বলা যায় না। নওশাদ সিদ্দিকী এখানে বলেছিলেন যে উনি এখানে দাঁড়াচ্ছেন, কিন্তু জানি না কিভাবে হয়তো আন্ডার দ্য টেবিল কোনো কিছু হয়ে গেছে, সেই জন্য হয়তো উনি পিছুপা হয়েছে। কিন্তু বিজেপি যেটা মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য এখানে খুব হেভিওয়েট কাউকে লাগবে না। ফ্রি অ্যান্ড ফেয়ার যদি নির্বাচন হয় তাহলে মানুষ জবাব দিয়ে দেবে। না, এটা ঠিক সময়ের অপেক্ষা আপনি বলছেন, ঠিক কথা, কিন্তু এটা সময়ের অপেক্ষা নয় দাদা। এটা ব্যাপার হলো মানুষ চাইছে পরিবর্তন, ডায়মন্ড হারবারের সমস্ত মানুষ চাইছে পরিবর্তন। নওশাদ সিদ্দিকী এখানে কোনো ফ্যাক্ট নয়, কারণ এখানে মানুষ চাইছে পরিবর্তন। মানুষ যে অত্যাচারিত হয়েছে বা যেভাবে এখনো পর্যন্ত আমরা এলাকায় সব দেখতে পাচ্ছি যে বিরোধীদের পোস্টার পর্যন্ত একটা লাগাতে পারেনি, কোনোদিন এরকম ঘটনা আমাদের এইসব দিকে দেখতে পাইনি, কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে পোস্টারটা পর্যন্ত মানুষকে লাগাতে, যে মানুষের গণতান্ত্রিক যে মানুষের যে অধিকার, সেই অধিকারটাও মানুষকে দিতে চাইছে না এরা। না, তৃণমূলের জয় নিয়ে তো আমি আপনাকে বলছি যে তৃণমূলের হয়তো এই সিটে এখনো পর্যন্ত লড়াইয়ের পরিস্থিতি কোনো দলেরই সেরকম ভাবে আসেনি, কিন্তু গতবারের যে ব্যবধান ছিল সেই ব্যবধান অনেক কমবে। আর আপনি একটা কথা ঠিক বলেছেন যে আমরাও এখানকার সাধারণ মানুষ হিসাবে আশা করেছিলাম যে একটা হেভি কোনো অ্যাটলিস্ট একটু হেভিওয়েট প্রার্থী যদি দাঁড়াতেন আমাদের তো উৎসাহটা একটু বেশি থাকতো, যে অ্যাটলিস্ট আমরাও জনসাধারণ হিসাবে চেষ্টা করতাম যে একটা পজিটিভ সাপোর্ট দিয়ে দলটাকে জেতানোর। প্রচুর মানুষ একটু ব্যাকফুটে গেছে প্রার্থী ঘোষণার পরে, কিন্তু তা সত্ত্বেও এখন যা পরিস্থিতি তাতে প্রচুর লোক এদের থেকে মুখ ফিরিয়েছে আর আগের থেকে ব্যবধান কমবে। অ্যাকচুয়ালি ববিদা যিনি দাঁড়িয়েছেন, অভিজিৎ দাস, তিনি 2009 সালেও দাঁড়িয়েছিলেন এবং 68,000 সামথিং ভোট পেয়েছিলেন সম্পূর্ণ বামফ্রন্ট জমানায়। সেই সময় সোমেন মিত্র এই কেন্দ্র থেকে জিতেছিলেন এবং তার পরবর্তীকালে 2014 সালে উনি দাঁড়িয়েছেন এবং সেই সময় তৃণমূল তো একদম মধ্য গগনে 2014 বুঝতেই পারছেন, এবং সেই সময় অভিষেক ব্যানার্জি এখানে 70,000 ভোটে মাত্র জিতেছিলেন, কিন্তু আমাদের বিজেপি প্রার্থী 2 লাখ সামথিং ভোট উনি তখন পেয়েছিলেন। এবং 2019 সালে যথারীতি ভোট নীলাদ্রি কিসাম নাম বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন, উনি 4 লাখের উপরে ভোট গেইন করেছিলেন। তো বিজেপির ভোট এখানে ধীরে ধীরে বাড়ছে এবং আশা করা যায় যে যদি ঠিকঠাক মতন ভোট হয় তাহলে এখানে প্রার্থীর মুখটা বড় কথা নয়, এখানে বড় কথা হচ্ছে মোদিজির মুখ। দুর্নীতি ভার্সেস রাষ্ট্রনীতির লড়াই। আমাদের তৃতীয় প্রশ্ন ছিল, এখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন তিনি ডায়মন্ড হারবারের উন্নয়নের জন্য যে কাজ করেছেন সেটাকে ডায়মন্ড মডেল বলে এবং সেটা সারা ভারতবর্ষের কাছে একটা এক্সাম্পল। আজকে ডায়মন্ড হারবার যা ভাবে তা কালকে বাংলা ভাবে আর পরশু ভাবে গোটা ভারত। সত্যিই কি উন্নয়নের ঝড় বয়েছে এই ডায়মন্ড মডেলের থ্রু দিয়ে? কি ভাবছেন আপনি? না দাদা, উন্নয়ন এখানে হয় না এখনো। আমরা জলে, এই যে বৃষ্টিটা হলো, বৃষ্টিটা হওয়াতে এখনো পর্যন্ত আমরা 1 হাঁটু জলে রয়েছি। উন্নয়ন কোনো ড্রেনের ব্যবস্থা কিছু নেই, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই, জলের মধ্যে দিয়েই এখন আমাদের কাজকর্ম করতে হচ্ছে। যে কথাগুলো বলছে সঠিক কথা নয়। না দাদা, একদম পুরোপুরি বাজে কথা, কোনো উন্নয়ন হয়নি। না, উনি যে এত ডায়মন্ড মডেলের কথা বলেন সেটা কি? ওনার পরিষ্কার করা উচিত না মানুষের সামনে ডায়মন্ড মডেল বলে, ওনার এক্সাম্পল দিয়ে বা ভিডিও, কোনো কিছুর ভিডিও দেখিয়ে বা কোনো কিছু উনি যা যা উন্নয়ন করেছেন সেইগুলোর ভিডিও প্রকাশ, অনেক কিছুই তো করেন উনি প্রকাশ,
হুম, সেইগুলোর হুম। ভিডিও দেখিয়ে উনি এক এক করে বলুন না যে এই ডায়মন্ড মডেলে আমার এই জিনিসগুলো যেগুলো ইউনিক, যার জন্য আমি ডায়মন্ড মডেল বলি, সেগুলো তো আমরা অ্যাটলিস্ট আমি দেখিনি, আমি জানি না present করি। সেই ধরনের কোনো ভিডিও বা কোনো তথ্য প্রমাণ আমরা তো এখনো পাইনি, খালি মুখেই শুনেছি ডায়মন্ড মডেল। যদি ডায়মন্ড হারবার মডেল সারা ভারতবর্ষের কাছে উদাহরণ হতো, তাহলে ভারতবর্ষ তছনছ হয়ে যেত এতদিনে। ডায়মন্ড হারবারে খেলার মেলা ছাড়া আর কোন রকম উন্নয়ন কিছু হয়নি। বছরে একবার করে এমপি কাপ হয় অনুষ্ঠান, আর বিভিন্ন মেলা খেলা এই সমস্ত হয়। তো ডায়মন্ড হারবারের সার্বিক উন্নয়ন বলতে হাতে হাতে কাজ, প্রত্যেকের ছেলে মেয়ে প্রত্যেকের হাতে কাজ, পেটে ভাত আর মাথায় ছাদ, এই তিনটের কিছুই নেই। শুধু কাটমানি আর সিন্ডিকেটের খেলা চলছে। আমি নিজে মহেশতলার বাসিন্দা। মহেশতলাতে যে বাটানগর থেকে যে আপ টু জিঞ্জের বাজার রোড, সেই রোডটা প্রচুর মেন স্ট্রিম মিডিয়ারা বারে বারে এসে কভার করেছে। হাঁটু জলে দাঁড়িয়ে প্রতিদিন শোনা যাচ্ছে একটা করে লরি উল্টে যাচ্ছে, ট্রাক উল্টে যাচ্ছে। সম্প্রীতি যে উড়াল পুলটা হয়েছে সেখান থেকে পড়ে যাচ্ছে গাড়ি। তো এইগুলো দেখার পরে কেউ বলবে না যে ডায়মন্ড হারবার মডেল সব থেকে সুন্দর, বা আর অন্য কিছু আমি উদাহরণ দিলাম না, এই রোডের উদাহরণটাই দিলাম। এটা দেখলেই বোঝা যাবে যে ডায়মন্ড হারবার মডেল কি মডেল হয়েছে। আমাদের চতুর্থ কোয়েশ্চেন ছিল, যিনি 2024-এ এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাংসদ হন না কেন, এলাকাবাসী হিসেবে তার কাছে আপনার প্রত্যাশাটা ঠিক কি থাকবে? দাদা সত্যি কথা বলতে, যদি ইনি আবার রিপিট সাংসদ হন, আমাদের কোনো প্রত্যাশা নেই। কারণ আমরা জানি উনি আমাদের উন্নতির জন্য কিছুই করতে পারবেন বলে আমাদের এখন আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি। একটা স্বচ্ছ সঠিক পরিষেবা মানুষকে দেওয়ার এবং ডায়মন্ড হারবার কেন্দ্রের সার্বিক উন্নয়ন করা। দেখুন, যেই সাংসদ হোক, মানুষ যাকে ভোট দেবে সে জিতবে। সে তৃণমূল কংগ্রেস বিজেপি যেই জিতুক, মানুষ, আমরা ডায়মন্ড হারবার বাসী হয়ে এইটাই চাইবো যে এই যে সন্ত্রাস ডায়মন্ড হারবারে যে হয়ে আসে, মানুষ কথা বলতে ভয় পায়, মানুষ বেরিয়ে তারা যে কোনো রাজনৈতিক দলের সমর্থন হতে পারে, কেউ রাজনৈতিক দলের কর্মী হতে পারে, এই কথাটা বলতে ভয় পায়। এই যে সন্ত্রাসের যে বাতাবরণ, এই সন্ত্রাসের বাতাবরণটা যেন চলে যায়। সুস্থ সবল একটা ডায়মন্ড হারবার, যেটা আর কি শাসক দলের মানুষরা বলে যে ডায়মন্ড হারবার মডেল, আসলে সত্যিকারের যদি সেই রকম হতো তাহলে অন্তত বলা যেত ডায়মন্ড হারবার মডেল। তো আমরা এই ডায়মন্ড হারবার কেন্দ্রের বাসিন্দা হয়ে এটাই প্রার্থনা করব, আশা করব যে যাই হোক যেন মানুষের উন্নয়ন হয়, মানুষের কাজে লাগে। ওই বছরে একবার ওই 5 বছর পরে এসে এই বাটানগরে র্যালি করে মিছিল করে বা এই রকম ধরনের বছরে একবার যেন না দেখা যায়, ডাকলেই যেন পাওয়া যায় এরকম সাংসদ যেন হয়, মানুষের এক ডাকে যেন সে সাংসদকে পাওয়া যায়। আমাদের প্রত্যাশা যেটা থাকবে, তিনি যেন আমাদের এই ডায়মন্ড হারবারটাকে সন্ত্রাস মুক্ত করেন এবং জল নিকাশি ব্যবস্থা এবং জলের খুব সমস্যা। তো সেই জলের সমস্যা এবং জল নিকাশি ব্যবস্থা এবং ডায়মন্ড হারবার সন্ত্রাস মুক্ত আমরা দেখতে চাই। আর আমাদের একদম শেষ প্রশ্ন ছিল, 4 জুন যখন সারা ভারতবর্ষ জুড়ে ইলেকশনের রেজাল্ট বেরোবে, তখন কোন স্লোগানটা জয়ী হবে? আমি দুটো স্লোগান আপনাদের সামনে রাখছি। একটা হচ্ছে 42-এ 42 বিজেপি ফিনিশ, আর আরেকটা হচ্ছে আবকিবার মোদি সরকার। কোনটা জিতবে বলে আপনি মনে করছেন? অবশ্যই আবকিবার মোদি সরকার, অবশ্যই আবকিবার 400 পার। দেখুন, 4 জুনে সারা ভারতবর্ষ জানে যে কি হতে পারে। হ্যাঁ, এরা যে ওই ইন্ডি যা কিছু করেছে, তো সেই ইন্ডির অলরেডি সারা ভারতবর্ষ জুড়ে পিন্ডি হয়ে গেছে। এই নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো সারা ভারতবর্ষের মানুষের কাছে এখন একটাই স্লোগান যে এইবার মোদি সরকার, এইবার 400 পার। আপকি বার মোদি সরকার যা দেশের জন্য করেছে, দেশকে যে জায়গায় নিয়ে গেছে, আমরা মোদি সরকারকেই চাই। অবভিয়াসলি দ্বিতীয়টা, আবকিবার মোদি সরকার। 42-এ 42 বিজেপি নিশ্চিন্ত ফিনিশ হবে থাকুন, না? এটা ছাড়া আর কোনো স্লোগানই থাকবে না। আর পশ্চিমবঙ্গে 42-এ 42 হবে না? কেউ যদি এটা মনে করে থাকেন, তার থেকে বড় মূর্খ তো আর কেউ আছেন বলে আমাদের রাজ্যে আমার মনে হয় না। তো বন্ধুরা, শুনলেন কি বলছে ডায়মন্ড হারবারবাসী।
সত্যি এতটাও সহজ নয়। সত্যি যতটা উন্নয়নের গল্প শোনানো হচ্ছে তার ছিটে ফোঁটাও হয়নি। আর তাই ভোট গুন্ডারা, ভোট লুট করে যারা, তাদেরকে, সেই লাল চুল কানে দুল বাহিনীকে যদি বাকি 6টা দফার মতো কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন সাইজ করে দিতে পারে, ঘরে ঢুকিয়ে দিতে পারে, ডায়মন্ড হারবারে কিন্তু অন্য একটা হাওয়া বওয়ার সম্ভাবনা আছে। হয়তো শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়ী হতে পারে, কিন্তু যে দাবি করছেন 4 লক্ষ ভোটে জয়, না, অতটাও সোজা নয়। এখানে যদি ভোট সঠিকভাবে হয়, মানুষ যদি নিজের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রতিপন্ন করতে পারেন, তাহলে কিন্তু সত্যিই দুঃখ আছে শাসক দলের কপালে। আপনারা কি ভাবছেন? সত্যি ডায়মন্ড হারবার শাসক দল হাসতে হাসতে জিতবে, নাকি একটা ফটো ফিনিশের লড়াই আমরা শেষ অবধি দেখতে পাবো? 4 জুন যখন রেজাল্ট বেরোবে, এই কেন্দ্রেও উলটপুরন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।